আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের গল্পের এপিসোড নাম্বার 3-এ স্বাগতম। আজকের ঘটনাটি আমাদের গ্রামের। আমি রফিকুল ইসলাম। আমার বাড়ি দিনাজপুরে। সঙ্গত কারণে আমি গ্রামের নাম বলবো না। আমার গ্রামে একটি পালং গাছ ছিল, দেখতে বটগাছের মতোই, কিন্তু ঝোড় থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে তাকে, কিন্তু সবাই জানে জায়গাটি হন্টেড। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা সেখানে যেতে ভয় পায় সবাই। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায়ই যেত। তো একদিন 3টা জিন তাকে 3টা টাকার হাড়ি দেখায়। বলে, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সে ব্যক্তির টাকার লোভেই হোক আর এমনই হোক, রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দেয় না। বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে। প্রায় 1 মাস লোকটাকে ঘোরায় তারা। তো লোকটা অবশেষে বিরক্তি হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনব, এবং একটা জিনিস শেয়ার করে রাখি। লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখন হাড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারতো না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তুমি 3টা গরুর হাড় সাথে নিয়ে যাবে। যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হাড়ি 3টির ওপরে হাড়গুলো রেখে দিবে। তো সেদিন সে টাকার হাড়ি আনতে গেল। 2টি জিন রাজি হচ্ছিল, কিন্তু একটি জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সে লোকটা কাপড় থেকে হাড় 3টি বের করে যথারীতি হাড়িগুলোর ওপর রেখে দিল। এবার আগের বারের মতো হাড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো এবং জিন 3টি গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাড়ি 3টি উঠিয়ে নিয়ে আসে এবং সে একটি ঝোপের ভিতরে লুকিয়ে রাখে। এরপরে রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি 3টি নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে, জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও যেন কেউ বুঝতে না পারে। এর পরের দিনই একটি ঘটনা ঘটে। সেই লোকটা কোনো কারণবশত পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একটি হুজুর নিয়ে আসে। তো সেই হুজুরের 2টি স্ত্রী ছিল। একটি ছিল মানুষ, আরেকটি স্ত্রী ছিল জিনেদের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে আসে, এসে একটি বালতি নেয়। সেই বালতিটিতে কিছু পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয়। সে লোকের ভালো করে চোখ বেঁধে বলে, সেই পানিতে তাকাও। লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি সব দেখতে পায় এবং সব বলে দেয় যে কি ঘটেছিল। তারপরে সেই হুজুর বলে, আপনারা কি কেউ টাকা এনেছেন কোনো জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে, না, আমরা তো কোনো টাকা নিইনি। অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা কথা বলছে। তো যাই হোক, তখন সে হুজুর বলে, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার সাথে 10 জন আসেন। আপনারা যদি এই বালতিটি উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা কথা বলছি। তো যথারীতি 10 জন আসে। বালতিটির ভিতরে ভাঁজ ঢুকিয়ে 10 জনে উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। তখন হুজুর বলে, আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি, হয়তো আমি জিনেদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল, যেমন ধান। আরও কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাহিরে পড়ছে নির্দিষ্ট একটা জায়গার ভিতরে। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল,
আমি ঘরটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেওয়া না পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন তাহলে ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরে লোকটি সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে, তোমরা হতদরিদ্র, তোমরা জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে, আমার ভাইয়ের কাছ থেকে আরও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। এরপর তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। সেই পাগল থাকা লোকটি বাড়ির বাহিরে দড়ি দিয়ে বাঁধা ছিল। উত্তরাঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন, সেইখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালার সাপ পড়ে। গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক, সাপগুলো বিষাক্ত, কিন্তু কাউকে সে সবল দেয় না। সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ উপর থেকে পড়ে। সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটি সাপের মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে। এর 1 সপ্তাহ পরে লোকটি মারা যায়। অনেকেই ধারণা করে যে লোকটিকে সেই গাছতলাতে হুক্কা খেতে দেখা যায় সে আর কেউ না, সে ওই পাগল লোকটির আত্মা। তো কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কাহিনীটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের গল্প ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং জেস অফিসিয়াল স্টুডিওর পাশে থাকবেন। আপনারা যে কাহিনীটি এখন শুনলেন সেটি নেওয়া হয়েছে ভূতুরে গল্প অ্যাপ্লিকেশন থেকে। যদি আপনারা এ ধরনের গল্প পড়তে চান তাহলে ভূতুরে গল্প অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা নিজেরা পড়তে পারেন। ধন্যবাদ।